আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে যে স্থানটিতে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ডিসক্রিপশনে লেখা দেখে অবশ্যই বুঝে গেছেন স্থানটি হচ্ছে জিন্দা উত্তরপাড়া ও মধ্যপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, দাউদপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পদ্ম শাপলা রিসোর্ট। আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি আসতে পারেন এই সবুজে ঘেরা এবং নিরিবিলি পরিবেশে এবং নৌকা ভ্রমণে। এখনই যোগ উপযোগী সময় এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে সবাই একটু প্রশান্তির স্থান খুঁজে বেড়ান। সেই লক্ষ্যে আপনারা জিন্দা উত্তরপাড়া এবং মধ্যপাড়া যে রিসোর্টটি আছে এই রিসোর্টটিতে আসলে আপনার মন প্রশান্তি হয়ে যাবে এবং ঢাকা থেকে অনেক লোক এই রিসোর্টটিতে আগমন ঘটেন এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে আসাটা খুবই পরিবেশ বান্ধব এবং খুবই সুন্দর এবং পানির উপর দিয়ে ভাসমান সেতু তৈরি করার ফলে পরিবেশটা এবং লোকেশনটা খুবই সুন্দর লাগছে এবং ভিউটা খুবই ভালো লাগছে। তো এই স্থানটিতে নিলিবিলি এবং প্রাকৃতিকের মধ্যে গড়ে উঠেছে এই রিসোর্টটি। নিচ দিয়ে পানি এবং শাপলা বিল এবং সাইড দিয়ে মাছ চাষ করা হয়েছে এবং ছোট ছোট করে ঘর তৈরি করা হয়েছে। তো এই স্থানটি উত্তরপাড়া এবং জিন্দা অবস্থিত। তো এখানে আসলে আপনার 40 টাকা 50 টাকা টিকিট এবং আপনি এইখান থেকে নৌকা দিয়ে বিলের মধ্য দিয়ে আপনি একবারে শাপলার কাছে যেতে পারবেন এবং নিলিবিলি পরিবেশ থাকার ফলে এখানে প্রচুর মানুষের সমাগম বেড়েছে। সপ্তাহে শুক্রবার শনিবার এই 2 দিন প্রচুর মানুষ এখানে সমাগম ঘটে এবং যারা জিন্দা পার্কে আসে তারা শাপলা বিল অবশ্যই যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে শাপলা বিলের স্থানটি। এইখান থেকে আপনি নৌকা নিয়ে তারপরে শাপলা বিলের ভিতরে পরিবেশগুলো ঘুরে 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 দেখতে পারবেন। তো এই স্থানটি খুবই সুন্দর করা হয়েছে এবং ন্যাচারালভাবে এটি তৈরি করা হচ্ছে এবং প্রায় অনেক নৌকা এই যে স্থানটিতে আপনি 40 মিনিট 300 টাকা মধ্যে আপনি এই নৌকাগুলো নিতে পারবেন এবং সুন্দর পরিবেশ এবং নিলিবিলি হওয়ার ফলে এই নৌকা দিয়ে ভ্রমণ করলে আসলে শৈশবের দিনগুলো মনে পড়ে যায়। তো যুগের পরিবর্তে এখন আর তেমন পানি এবং নৌকা ভ্রমণ এগুলো আর আমরা করতে পারি না, যার ফলে আমাদের আগামী প্রজন্ম তারা এগুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং এগুলো তারা আর অনেকে চিনেই না। তো এই জিন্দা এই রিসোর্টটি আমি অনেক দিন যাবৎ মানুষের লোকমুখে শুনেছি। তো আমি নিজে আজকে গিয়ে ঘুরে মনটা ভরে গেল। এত সুন্দরভাবে তারা এখানে বসার ব্যবস্থা করেছেন এবং ঘোরার ব্যবস্থা করেছেন এবং দোকান আছে এবং প্রয়োজনীয় সব কিছু এই স্থানটিতে আসেন এবং ফ্যামিলি মেম্বার নিয়ে অনেকে এই স্থানটিতে আসে। আপনি একাও আসতে পারেন। সবুজে ঘেরা পদ্ম শাপলা রিসোর্ট এই বিলটিতে এই 2-3 মাসই এই পদ্মগুলো ফোটে, পরে পানি বয়ে যায় কিন্তু তখন আর এই পদ্ম বিলে পদ্ম ফুলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এখনই সময় পদ্ম বিলে এসে আপনি ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন এবং শুটিং করার জন্য খুব উপযোগী স্থান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পানির মধ্য দিয়ে যেমন সারি রাস্তা তৈরি করা হয়েছে, এটা দিয়ে নৌকা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে এবং এলাকার গ্রামের মানুষ অনেক মানুষ এই স্থানটিতে গিয়ে বসে থাকে এবং ঘোরাঘুরি করে এবং নানান কিছু খাওয়া দাওয়া করে এবং অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে এবং অনেক দূর থেকে ফ্যামিলি মেম্বাররা এই স্থানটিতে আসেন এবং অনেক সুন্দর সুন্দর আপুরা এবং ভাইয়ারাও এই স্থানটিতে আসেন। তো তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তারা আসলে এই যুগের পরিবর্তে এখন আর নৌকা আর এমন শাপলা এবং পদ্মবিল আর পাওয়া যায় না, যার ফলে এগুলোর মধ্যে ঘুরতে পারলে তাদের মন প্রশান্তি তৈরি হয়। তো বন্ধুরা, সবাই এখন ব্যস্ততার মধ্যে একটু সময় কাটানোর জন্য স্থান খুঁজছেন। তো আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জিন্দা উত্তরপাড়া এবং মধ্যপাড়া এই রিসোর্টটিতে এসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘুরতে পারেন। মাত্র 300 টাকার বিনিময়ে আপনি
40 মিনিট নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং খুবই ভালো সার্ভিস দেয় তারা, খুবই ভালো ব্যবহার এবং সবচাইতে ভালো উদ্যোগ যে গ্রামের ছেলেপেলে তারা এইখান থেকে একটি কর্মসংস্থান তৈরি করেছে। এই যে ভাইগুলো দেখছেন নৌকা চালাচ্ছে, আসলে তারা তেমন গরিব না, তারা আসলে একটি কর্ম করছে এবং গ্রামের ছেলেপেলে মিলে সবাই এই সৌন্দর্য বর্জন ধরে রাখার জন্য এবং তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনরাত এখানে কিভাবে সুন্দর করা যায়। তো এখানে ঝুলন্ত ব্যবস্থাও আছে, তো বসার ব্যবস্থা আছে। তো আস্তে আস্তে তারা এটি মনোমুগ্ধকর পরিবেশ গড়ে তুলছে। এলাকার যুবকদের একথা দেখে আমি অবাক যে কি সুন্দর করে তারা এই সৌন্দর্য বর্ধনগুলো এক এক করে তৈরি করছে। তো এই যে ভাইয়া আপুরা বুলতা গাউসিয়া থেকে এই স্থানটিতে এসেছে, ওদের কাছে জানতে চাইছিলাম যে ভাইজান এই গ্রাম্য পরিবেশ আপনার কেমন লেগেছে। তিনি বলেছিল যে ভাইয়া কর্মব্যস্ততার ফলে সময় দিতে পারি না, তাই আজকে এই সুন্দর পদ্ম রিসোর্টে এসে খুবই ভালো লেগেছে এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে ঘোরার মতো খুব সুন্দর পরিবেশ। তো এই নৌকার এইখান থেকে আপনি অনেক ভিতরে সুন্দর করে তারা পানির মধ্য দিয়ে পরিষ্কার করে রাস্তার মতো তৈরি করেছে। প্রায় 2-3 কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসা যায়। তো এলাকার মানুষ এই ভালো কাজটি করার ফলে অনেকে তাদেরকে সাপোর্ট করছে এবং গ্রামের আশেপাশের মানুষ গেলে তারা খুবই সম্মান করে এবং টিকিট টাকা নেয় না। তো আমারও ওনারা সম্মান করেছিল, আমার কাছ থেকে টাকা নেয় নেই। তো ওই বাইকগুলা সবই পরিচিত। তো বাইকগুলা তাদের একটি কর্মসংস্থান হয়েছে, যার ফলে তারা এটা দিয়ে এখন বর্তমান তারা চলতে পারছে এবং ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে যে সুন্দর পরিবেশ এবং প্লেস, এইখানে খুব সুন্দর একটি আইডিয়া তারা নিয়েছে। তো এটি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন, জিন্দার মধ্যপাড়া অবস্থিত এবং খুবই সুন্দর বিকেলবেলা ভ্রমণের জন্য এই স্থানটি। তো আমি গিয়েছিলাম, তো শুক্রবারে এখানে প্রচুর লোক আসে এবং শনিবারে সরকারি বন্ধ থাকলে এই স্থানটিতে লোকের সমাগম বেড়ে যায়। তো বন্ধুরা, আপনি চাইলে আপনিও আসতে পারেন জিন্দা মধ্যপাড়া। এখনই সময় ভ্রমণ পিপাসী মানুষ যারা আছেন এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অল্প টাকায় এইখানে এসে মনোমুগ্ধকর পরিবেশে এবং নৌকা দিয়ে ভ্রমণ করার মজাই আলাদা। তো আমাদের দেশে আর এখন আগের মতো আর তেমন বর্ষা হয় না, তেমন পানিও হয় না, তেমন নৌকা দিয়ে আর ঘোরা হয় না। কবে যে কখন এই নৌকা দিয়ে চড়েছি তা সঠিক মনেই পড়ছে না। তো আমাদের শৈশবে দিনগুলো খুব ভালোই কেটেছিল, কিন্তু বর্তমান প্রজন্মে যারা আছে তারা নানান ব্যস্ততা লেখাপড়ার মধ্য দিয়ে তাদের আর সেই শৈশবে আমাদের মতো ফিরে যেতে পারে না, যার ফলে আমাদেরকে দিনক্ষণ ঠিক করে এবং ভ্রমণের জন্য সময় বের করতে হয়। শত কর্মব্যস্ততার মধ্যে এই জীবনে শান্তি এবং প্রশান্তির প্রয়োজন আছে। তো আপনার যতই কর্মব্যস্ততা থাকুন না কেন, অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সময় দেন এবং তাদেরকে নিয়ে সুন্দর রিসোর্টগুলোতে ভ্রমণ করতে পারেন এবং পদ্ম বিলে, পদ্ম শাপলা এগুলো আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন এবং কিনে নিতেও পারেন। তবে গ্রামের লোকেরাও এখানে এসে আনন্দ উপভোগ করে এবং সুন্দর পরিবেশ হওয়ার ফলে এই রিসোর্টটি খুবই নাম করা হয়েছে পদ্ম শাপলা রিসোর্ট। তো এটা জিন্দা পার্ক যেই গ্রামে, সেই গ্রামে আরেক সাইটে অবস্থিত। তো খুবই সুন্দর লেগেছে এবং মনোমুগ্ধকর পরিবেশে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ারের ফলে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, এর ফলে আমি খুব উপকৃত হব। তো একজন আরেকজনকে সাপোর্ট করে যাবেন এবং ভালোবেসে যাবেন। তো সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। তো আপনারা অবশ্যই আসবেন জিন্দা পার্কে। তো এই জিন্দা পার্কে এসে আপনারা অবশ্যই শাপলা বিল রিসোর্টটি ভ্রমণ করে যাবেন এবং একবার আসলে আপনার মন ভরে যাবে এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে
খুবই শান্তিতে এই স্থানটিতে আনন্দ উল্লাস উপভোগ করতে পারবেন। তো এখানে বসার জন্য খুবই ছোট ছোট ঘর নির্মাণ করেছেন এবং ফুল চারা এবং আরও অনেক সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা তৈরি করেছেন এবং ছোট ছোট ঘর নির্মাণ করেছেন এবং এইখানে পাশে পুকুর আছে, আরও কাজ চলমান। তো এই যে দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে একটি ছোট কুঁড়ে ঘর, এটার কাজ নির্মাণ চলছে। তো আপনি এখনই চলে আসতে পারেন এই জিন্দা পার্কে। তো জিন্দা পার্ক পদ্ম রিসোর্টটি যারা তৈরি করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন সুন্দর একটি আইডিয়া তারা সাফল্য অর্জন করতে পেরেছে। এই রিসোর্টটি তৈরি নির্মাণ করেছে, এতে করে যেমন এলাকার কর্মসংস্থান